সকাল সকাল এনজিপি পৌঁছে আমরা আজ যাব ধোত্রের উদ্দেশ্যে। দার্জিলিং জেলার মধ্যে সবথেকে সুন্দর গ্রাম যদি বলা হয় তাহলে হচ্ছে ধোত্রে। এর উচ্চতা প্রায় ৮৫৫০ ফুট। একে দার্জিলিংয়ে ক্লিনেস্ট ভিলেজও বলা হয়। সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে এটি অবস্থিত। যদি কেউ তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও তাহলে এই পাহাড়ি গ্রামে এসে দেখতে পারো। ধোত্রে গেলে বুঝতে পারবে এই পাহাড়ি গ্রাম কতটা সুন্দর। সকালে যখন এসেছিলাম আকাশ পুরো একদম ক্লিয়ার ছিল, এখন মেঘে ঢেকে গেছে আর হালকা হালকা মেঘও ডাকছে। জায়গাটার নাম ধোত্রে। আজকে আসলাম, ভালো লাগছে, বেশ শান্ত নিরিবিলি। দেখা যাক এখন কতটা হেঁটে যেতে পারি। এখান থেকে পাইন গাছের মাঝখান দিয়ে পাহাড়ের রেঞ্জ একটা দেখা যাচ্ছে। পাখিদের খুব সুন্দর সুন্দর আওয়াজ পাচ্ছি। শিলিগুড়ি থেকে এর ডিস্টেন্স প্রায় ১০৫ কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। মানেভঞ্জন থেকে ধোত্রে মাত্র ১১ কিলোমিটার। তাও এই রাস্তাটা অতিক্রম করতে ১.৫ ঘন্টা মতো সময় লেগে যায়। রাস্তাটা খুবই খারাপ, তবে গ্রামটায় গেলে সেই খারাপ রাস্তাটা আর তোমার মনে হবে না যে অত খারাপ রাস্তার মধ্যে এত সুন্দর এখানকার ভিউ। দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়িতে মাথা পিছু ৬০০ টাকা করে ভাড়া পড়ে। এই রাস্তাটা, যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি এখন, সোজা চলে যাচ্ছে রিম্বিকের দিকে। তো তোমরা রিম্বিকে যদি কোনো গাড়িতে ওঠো, শেয়ার গাড়িতে, তো তোমাদের কিন্তু অনায়াসে তোমরা যদি কোনো হোমস্টে এখানে বুক করো তাহলে সেখানে পৌঁছে দেবে। অনেকগুলো এখানে হোমস্টে আছে। আমরা ছিলাম জাম্বালা হোমস্টেতে। তো এই হোমস্টের মালিক আর ওই দিদির ব্যবহারও ছিল খুব ভালো। এদের আতিথেয়তাও ভালো, খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল এখানে। এখন পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নেমে চলেছি। দেখা যাক কতটা শরীর পারমিট করে। খুব ঠান্ডা এখানে। এখন টেম্পারেচার দেখাচ্ছে ৯ ডিগ্রি। আমাদের এখানে ৪০ ডিগ্রি যে গরম থেকে আসলাম এখানে এসে এখন ঠান্ডায় রীতিমতো কাঁপতে হচ্ছে। প্রকৃতি দিয়ে এত সুন্দর, এখানে না এলে কেউ বুঝতে পারবে না। মনেস্ট্রি যেতে গিয়ে একটা ছোট্ট শিব মন্দির দেখতে পেলাম, সেটা দেখতে ঢুকে পড়লাম। মন্দিরটা বন্ধ ছিল, তো তাও আমি সেখান দিয়ে দেখলাম। দরজাটা খুলে নিয়ে ঠাকুরকে দর্শন করলাম, করে আবার এগোতে থাকলাম। কত সুন্দর জায়গাটা একবার তোমরা দেখো খালি। এখন আবার সূর্য দেখা যাচ্ছে। রোডটা একটু এখান দিয়ে আমাদের ওই হোমস্টে দেখা যাচ্ছে। হোমস্টে দিয়ে ভিউটা খুব সুন্দর ভিউ। এখন আমি এই মনস্ট্রি এখান দিয়ে এই সোজা এই রাস্তাটা ওয়াচ টাওয়ার চলে যাচ্ছে। ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার চেষ্টা করছি। খুবই খাড়াই, দেখা যাক।
জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। ওই যে দূরে মাস্টারটা দেখা যাচ্ছে, কিন্তু অবস্থা খুবই খারাপ, অনেকটাই উঠতে হবে। চলে দেখা যাক সম্ভব হয় কিনা। চলে এসছি, তো খুবই কষ্ট হচ্ছে। যে বাসটা এখান থেকে পুরো এই ভিউ 360 ডিগ্রি ভিউ। দুর্দান্ত ভিউ। হোমস্টের রুমের বাইরে দাঁড়িয়ে আমি আর রুহি দুজন মিলে একটা সেলফি তুললাম। খুবই ঠান্ডা লাগছিল তখন। তারপরে আমরা চলে গেলাম মোমো খেতে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের এপিসোডে। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, অবশ্যই শেয়ার করে দিও, যেহেতু নতুন চ্যানেল, তাহলে আরও ভিউয়ার্সের কাছে আমি পৌঁছাতে পারবো। চলো টাটা।